এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাহ কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। এই রোজা তোমাদের জন্য ঢাল। যুদ্ধর ময়দানে ঢাল যদি তোমাকে আত্মরক্ষা করতে পারে, কবরে রাখার সাথে সাথে রোজাদার ব্যক্তিকে এই রোজা ঢাল হয়ে দাঁড়াবে। 99টা বিষাক্ত সাপ যখন আক্রমণ করবে, কবরে রাখার সাথে সাথে মাটি যখন চাপ দেওয়ার চেষ্টা করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চতুর্দিকে যখন আযাব আসার চেষ্টা করবে, আপনি যদি একজন খাঁটি সাইম হয়ে থাকেন, রোজাদার ব্যক্তি হয়ে থাকেন, রোজা তখন ডাল হয়ে দাঁড়াবে, আপনাকে আযাব দিতে পারবে না। হাসরের ময়দানে যখন জাহান্নাম হুঙ্কার দিবে আর বলবে, হাল মিন মাজিদ, ও রব্বুল আলামিন, আর কোন অপরাধী আছে কিনা, আমি তাকে তো পাকড়াও করবো, ধরবো, আমার মধ্যে আপনি দিয়ে দেন। জাহান্নাম হুঙ্কার মানে যখন আসতে থাকবে, রোজাদার ব্যক্তির জন্য, ওই ব্যক্তির জন্য এই রোজা তখন ডাল হয়ে দাঁড়াবে, জাহান্নামের প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। কারণ নবীজি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকা কামা বাইনাস সামাই ওয়াল আরদ। যে ব্যক্তি আল্লাহর জন্য একটা রোজা রাখে, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য রব্বুল আলামিন আসমান আর জমিন যতটা দূর, এতটা দূরত্ব, এতটা পুরো একটা ঢাল রব্বুল আলামিন তার জন্য বানাই দেন। তাহলে আপনি যদি আল্লাহর জন্য 30টা রোজা রাখেন, আসমান আর জমিন যতটা দূরে, 500 বছরের দূরত্ব রাস্তা, তাহলে 30টা ঢাল যদি এমন থাকে, জাহান্নাম তো আপনাকে স্পর্শই করবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার জন্য আমাদেরকে ফরজ করছেন, কখনো বিনা কারণে রোজা ছেড়ে দেওয়া যাবে না। ফরজ বিধান, এই যে 5 শ্রেণীর ব্যক্তি রোজা ছাড়তে পারবে, তারা বাদে খবরদার ভাই, আপনি দোহাই দিয়ে কোনো ক্রমেই রোজা ছেড়ে দিবেন